কেউ নেই, আপন বলতে কেউ নেই। ভগবানই একমাত্র আপন, গুরু বৈষ্ণব একটু আপন। যে কয়েকদিন যেই গন্ধ নাহি যায়, সাধারণ জন চোখে পাপ বলি ভাই। এই যে আমি যে কথাগুলো বলেছিলাম, এদের বলছে যে কয়েকদিন সেই গন্ধ নাই, যে আমার পাপের গন্ধ তার স্রোত থেকে গেছে, সাধারণ জন চোখে পাপ বলি ভাই। সাধারণ লোকের চোখে এটা তো পাপ করছে রে, এটা অন্যায় করছে রে, বলে না লোক চোখে। সে পাপ দেখিয়া যেই সাধু নিন্দা করে, ওটা দেখেছে, যে পাপ দেখিয়া যেই সাধু নিন্দা করে, পূর্ব পাপ লক্ষ্মী পুনঃ অবজ্ঞা আচরে। পূর্ব পাপ লক্ষণ হেতু পুনঃ আবার অবজ্ঞা আচরণ করে। অবজ্ঞা কেন করছে? ওই যে পূর্বের যে পাপ চোখে করাচ্ছে, তাহলে কে করাচ্ছে? এই যে অনেক সময় আমরা দেখি না, খুব হিংসা করে, সাধারণ প্রজন্ম হিংসা অন্য কেন করা আগে? ওই পূর্বের ওই যে করিয়েছিল, ছিল তার সেই যোগটা বলবান হয়ে ওকে ওই কার্যে লিপ্ত করছে। বুঝা গেল? এইসব যে আমরা বর্তমান জগতে যেগুলো দেখতে পাই, যে ত্রুটিগুলো দেখি বা হয়েও থাকে, ওটা ও করতে পারে না। ওই পূর্বের যে যেগুলো দোষ ত্রুটিগুলো আছে না, সেইগুলো ওকে বলপূর্বক করাচ্ছে। ওটা যখন শুধন হয়ে যাবে, ব্যাস ও শুধু দিই। বুঝা গেল? তা এই জগতের ক্ষেত্রে আমরা যেটুকু যা দেখি, ভালো বলুন মন্দ বলুন, সে পূর্ব জন্মের অর্জিত বস্তু, তাকে ওই কার্যেই করা। ভালো যে দেখছো, ভালো কিছু করেছে, এই জন্য তার ভালো সময়টা এসেছে, এই যে খুব ভালো লাগছে। আর কার খুব দুঃখ, খুব জ্বালা, ওই পূর্বে যে কিছু রয়েছে ত্রুটি, তাকে ওই দুঃখটা ভোগ করতে হচ্ছে। তখন ওই দুঃখটা যতদিন তার হয় না হচ্ছে, ততদিন তাকে ভোগ করতে হচ্ছে। ভোগটা যখন সমাপ্ত হয়ে গেল, ব্যাস আর তাকে ওই কার্যে পড়তে হলো, তখন তার শুভ দিন এসে উপস্থিত হলো। এটা মানুষের জীবন মাত্রে, প্রতি বদ্ধ জীবের মাত্রে এই ঘটনাগুলো ঘটে থাকে। প্রত্যেক জীবনে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে এরকম জিনিসগুলো ঘটে থাকে। যদি দেখো কিছু অন্যায় কার্য হয়েই থাকে, পূর্বে তার অনেক কিছু জমা ছিল, সেইটা ওকে বলপূর্বক করাচ্ছে। আবার সেরকম যদি কোনো সাধু বা সেরকম যদি সৎসঙ্গে পড়ে যায়, তার ও অতি তাড়াতাড়ি ওই দোষ থেকেও মুক্ত হয়ে যাবে। আর যতদিন না পড়ছি ততদিন হচ্ছে না। আর যখন দেখছে মুক্ত হঠাৎ হাজির হয়ে গেল সাধু সঙ্গ, বা হঠাৎ সাধু সঙ্গ করা প্রবৃত্তি জেগে গেল, জানবে ওই সময় তার পাপের ক্ষয়ের সমাপ্ত দিন এসে গেছে। নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, ওই সময়টা এসে গেছে, আমার ক্ষয়ের সমাধ হয়েছে, ক্ষয়ন উন্মুখ হয়ে গেছে, ঠিক সময় ওইটা হাজির হয়ে যাবে, ওই সময়টা এসে হাজির হয়ে যাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার আগে ওইগুলো হবে না। এই জন্য নারদ চেষ্টা করেছিল, কংস অনেক দোষে দুষ্ট, ও বেটা যতদিন না মরছে ততদিন মতো ভগবানের মানে ঠিক মতো লীলা প্রদর্শন হবে না। আরো কিছু করতে চান ভগবান, দেখতে চাই, তো ও 16 কলাকে না পূর্ণ করলে তো হবে না। হ্যাঁ, 16 কলা পূর্ণ করতে করতে কি হলো, আস্তে আস্তে সব যখন চলে গেল, তখন তার ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। এবার তার ঠিক সময় এসে উপস্থিত হয়ে গেল। ভগবান তখন তাকে কি করলেন? বধ করলেন, তার মুক্তির রাস্তা খুলে গেল। তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি শিশুপাল দন্তবক্র। শিশুপাল তার মা বুঝতে পেরেছে ও 4 হাত নিয়ে জন্মগ্রহণ করে, 4 হাত শিশুপাল। কিন্তু দৈবানী হয়েছিল, যাকে দেখে 2 হাত নষ্ট হয়ে যাবে, জানবে সেই হবে ওর মৃত্যুর কারণ। বুঝা গেল? হরে কৃষ্ণ। এখন কৃষ্ণ যেখানে এসে উপস্থিত হয়েছে, 2 হাত নষ্ট হয়ে গেছে, তখন বুঝতে পেরেছে যে কৃষ্ণ হাতে আমার ছেলের মৃত্যু আছে। তখন কৃষ্ণ কাছে বলে, বাবা আমার ছেলে কমসে কম 100টা যদি কোনো অন্যায় করে থাকে, তুই ওকে ক্ষমা করবি। কেন আর তো বলতে পারতো, 1000 তো বলতে পারতো, কোনো 1000 মুখ থেকে উঠবে না। কেন মানুষ কোনোদিন একটা ব্যক্তির উপর
কমসে কম 100টা কোনোদিন অন্যায় করে, 2-3টা করতে পারে, কোনো দোষ হতে পারে, 50টা হতে পারে, 100টা কেউ কোনোদিন করে না। বুঝা গেল? এই জন্য সংখ্যা টানতে পারলো না ওই ই পর্যন্ত। তার সাথে বলে দিত, বাবা অনন্ত যদি পাপ করে বাবা তুই তো ক্ষমা কর, কি এটা তো বলতে, কিন্তু ভগবান তো এটা বলাবে না, তার ভিতরে বসে বলে না কমসে কম 100, সেইটা যেন মার্ক মুখ থেকে অটোমেটিক বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে তো প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্ত কৃষ্ণ নাম, নানা রকম বদনাম, নানা বহু কিছু কথা বললো, কিছু বলেনি। যখন ওই এসে যখন ওই সমাধা করতে এসে হাজির হলো ওইখানে, তখন ও এসেছিল, তখন একের পর এক যখন দেখলো যে এমন উৎপাত করতে আরম্ভ করেছে, ভাষা বলতে আরম্ভ করেছে, এই করতে দোষটি দেখতে আরম্ভ করেছে, ভগবান কিছু বলো। আর সকালে উঠে গেছে, এই শিশুপাল আমরা আছি, সে আরো তার আস্ফালন করছে। তখন কৃষ্ণ বলে, তোমার আপনারা চিন্তা করুন না, আপনার তো কিছু বলছে, তো আমাকে বলছে আপনারা চিন্তা করবেন, আমি দেখছি। ও কতক্ষণ বলে, ও চিন্তা করছে, 100টা বলেছে, মানে ওটা পূর্ণ না হওয়া তো করা যাবে না, ও বলে যাক হরে কৃষ্ণ, চুপচাপ ভগবান কৃষ্ণ দেখতে গুনছে হরে কৃষ্ণ। যে 100 সমাপ্ত হয়ে গেল, কি হলো, চক্র ছেড়ে দিলেন, বিদায় গুরু। তাহলে ওই পাপটা যেটা ছিল, সেটা যতক্ষণ না সেটা ক্ষয় না হচ্ছে, সমাপ্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ প্রতীক্ষা করেছিল, যে হয়ে গেল চলে গেল। সেরকম আমাদের পূর্ব জন্মের পাপ দোষ ত্রুটি এরকম থাকে। আবার যখন জন্মগ্রহণ করি তখন ওই জিনিস নিয়ে আমরা আসি। এই জন্য পাপ কাজে, কেউ যখন পাপ কাজে লিপ্ত খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেউ আবার দেখলো না ওইদিকে সহজে যায়, তার মানে কি, তার সেরকম আছে, ওই জন্য লিপ্ত হতে বাধ্য করেছে কে, ওই পূর্বের যে জিনিসগুলো আছে তাকে ওই কাজে লিপ্ত করেছে। যখন ওই ভোগটা যখন করতে ওই পাপ কাজ করে, যখন ডিগবাজি খাবে, কষ্ট পাবে, ওইটা করতে করতে যখন তার সময় যখন ক্ষয়ের যখন সমাপ্ত সময় যখন এসে গেল, তখন দেখবো সে ধীরে ধীরে একটা ঠিক ভালো একটা জায়গা স্ট্যান্ডে এসে হাজির হয়ে যাবে, তখন তার মুক্তি রাস্তা চলে এলো, তখন সে সৎসঙ্গের দিকে চলে আসবে। হ্যাঁ, গীতা ভাগবত ভগবানের নামে, ভগবান কীর্তন, ভগবানের সেবায়, তখন ধীরে 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 তার মন নিযুক্ত হয়ে যাবে, তখন জানবে সে এবার ধীরে ধীরে মনটা ক্ষয় হয়ে গেছে। তাহলে তার প্রমাণিত হয় আমরা যে মনুষ্য জগতে যখন এসে গেছি, যারা সব কিছু না কিছু দোষ ত্রুটি নিয়ে এসেছি, সেই দোষ ত্রুটি আমাদের মধ্যে থাকবেই থাকবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু মুক্ত একমাত্র গোবিন্দের কৃপা ছাড়া এগুলো মুক্ত হওয়া সম্ভব নহে। এই জন্য এখানে বলছেন সাধারণ আছে, যে কয়েকদিন যেই গন্ধ নাহি যায়, সাধারণ জন চোখে পাপ ভলি ভাই, সে পাপ দেখিয়া যেই সাধু নিন্দা করে, পূর্ব পাপ লক্ষ্মী পুনঃ অবজ্ঞা আচরে, সেই তো পাষণ্ডী বৈষ্ণবের নিন্দা দোষে, নাম অপরাধে মজি পড়ে কৃষ্ণ রসে। ওই যে ভগবান নাম কীর্তন কিছু ত্রুটি দেখেছিল, অবজ্ঞা করেছিল, হ্যাঁ, তার কি হলো, এই সাধু বৈষ্ণবের নিন্দা দোষে, নাম অপরাধে মজি পড়ে কৃষ্ণ রসে, তখন কৃষ্ণের ক্রোধ তার মধ্যে পড়ে গেল। তার দ্বারা কি বুঝাচ্ছে, আরে আমার ভক্ত তুই দেখার বলার কে রে, তুই তোরটা দেখ না, কি হরে কৃষ্ণ, তুই তোরটা দেখ, তুই তোরটা ভালোটা দেখ, তুই ভালোটা তুই বুঝ, আর আমার ভক্ত যদি কিছু হয় সেটা আমি বুঝবো। এই জন্য ভগবান বলছেন, সেই তো পাষণ্ডী বৈষ্ণবের নিন্দা দোষে, ওই যে কিছু দোষ ত্রুটি দেখেছে, নাম অপরাধ, তখন নামের চরণ অপরাধ হয়ে গেল, আর পরে কৃষ্ণ রসে, কৃষ্ণ তখন তার প্রতি শুভদৃষ্টি হবে। তাহলে তুমি নানা দোষে দোষী হে, তুমি আবার কি দোষ বিচার করতে যাবে হে মশাই? তুমি নিজে শোধন হতে পারো, লোকের দোষ দেখে খুব নিজেকে বাহাদুরি দেখাচ্ছ না। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য ভগবান বললেন, না, আমার ভক্ত যদি কিছু এরকম দেখো, তুমি ওইটা নিয়ে কোনো মাথা গলাবে না, তুমি যেটা দেখছো ওইটা ধীরে ধীরে আমি ওইটা হরণ করে নিই। ওর কেন না, পূর্বে কিছু ত্রুটি ছিল, সে ত্রুটিটা বাইর হয়ে যেটা এসেছে সেটা তুমি দোষ রূপে দেখেছো, তো ওইটা যখন ক্ষয় হয়ে যাবে ওইটা তুমি আর দেখতে পাবে না। কিন্তু তুমি তো দেখেছিলে, কিন্তু ক্ষতিটা তো তোমার হলো।
আমরা ভাবি লোকের যত নিন্দা করব তত মনে আমার ভালো, কিন্তু সে যে বুঝে না আমার কত খারাপ হচ্ছে। এই জন্য লোকের দোষ দেখতে নাই। এই যে আমাদের ওখানে শাস্ত্র জ্ঞান দিতে পারে, তোমার দোষটা তুমি দেখো, তুমি কোন দোষে দোষী, তোমার দোষটা তুমি শোধন করো। আর তুমি যখন কারো দোষ দেখতে যাবে, কি সে তো তখন তোমার একটা দোষ দেখিয়ে দিবে, দেখাবে কিনা, আমার মধ্যে তোমার মধ্যে এই দোষটা তো আছে, তাহলে কি হলো, কেল্লাফতে হয়ে গেল। হ্যাঁ, তাহলে বিশেষ করে এখানে বললেন কোনোদিন দেখবে না। যদি কিছু দেখেও থাকো, ওটা তুমি দেখবে না, এটা আমি দেখব। ভগবান কিন্তু বিশ্বপিতা, দেখুন আমাদের পিতা একজন, আলাদা কেউ নয়। বিশ্বপিতা ভগবান একজনই আমাদের পিতা, একজনই আমাদের মাতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। ভগবান হচ্ছে তিনি সকলের পিতা, সকলের মাতা। তার আমরা তো বিশ্বে অমৃতস্য পুত্র বলা হয়েছে না, অমৃতের সন্তান। যে পাপী তাপী তিনি কি অমৃতের সন্তান নন? কি হরে কৃষ্ণ। আর তখন সকলে তারই সন্তান। তাহলে তার মধ্যে পূর্বজন্ম কিছু দোষ ত্রুটি ছিল, তার মধ্যে ওই মধ্যে তার দশার মধ্যে পড়তে হয়েছে। আর তুমি সেরকম কিছু ভালো করেছো, এই জন্য তোমার মধ্যে সে ভালো জিনিসটা প্রকাশ পাচ্ছে, কিন্তু তুমি দেখবে না। ওটা দেখলে তোমারই ক্ষতি হবে, দেখতে যাবে না। তোমার ভালোটা কি হয় সেটা তুমি চিন্তা করো, তাহলে তোমার মঙ্গল হয়। এই জন্য সেই কথাই এখানে বলেছে, বলে সেই তো অপরাধী পাষণ্ডী বৈষ্ণবের নিন্দা দোষে, পূর্ব পাপ লক্ষ্মী পুনঃ অবজ্ঞা আচরে। সেই তো পাষণ্ডী বৈষ্ণবের নিন্দা দোষে, নাম অপরাধে মজি পড়ে কৃষ্ণ রোষে। নামের চরণ অপরাধ হয়ে যায়। হ্যাঁ, নানা দোষ করে, এ করে সে করে, আবার হরিহরিও করে। হ্যাঁ, কি হয় কি না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এটা নিষেধ করছে ভগবান, নিষেধ করছে, যেটা তোমরা দেখবে না, এটা আমি ঠিক করে নেব। এই জন্য বদ্ধজীব আমরা, আমাদের মধ্যে দোষ ত্রুটি রয়েছে। এই জন্য শাস্ত্রের বিচারে সবসময় বলা হয়েছে তোমার দোষটা তুমি দেখবে, তুমি কতটা শোধন হয়ে আছো সেটা তুমি, ভালোটা তোমার চিন্তা করবে, অপরটা দেখা তোমার কোনো দরকার নাই, তোমারটা দেখো। কিন্তু হরিভজন হরি কীর্তনের ক্ষেত্রে এটা বলা হয়নি, ও করেনি তো আমার কি না, সবাইকে হরিভজন করাবে। কি বুঝলে, ভক্ত বলছে না, যে করেনি তাদেরকে করাবে, যে করছে তো করছেই। সাধারণ ভজনের ক্ষেত্রে সবাইকে হরিভজনের আদেশ মহাপ্রভু দিয়ে গেছেন। প্রতি ঘরে ঘরে গিয়া করো হে ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলেছে কেন? বলেছে ও ত্রুটি রে, ও বিষ্ণু নিন্দা করার বাড়ি যাবি না, বলেছে। এই ও নানা দোষে দোষী, চোর গুন্ডা বদমাস, ওর কাছে যাবি না। ও এরকম ধরনের, ওর কাছে বলবি না, বলেছে। তা মহাপ্রভু কি বললেন? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তুমি হরি ভজন করবে, হরি বলবে, ওদিকে হরি বলাবে, প্রত্যেকটা। তাহলে হরি বুঝা গেল, হরি ভজনের কথা, হরি সাধনের কথা সকলকে বলা হবে। কি সাধু কি অসাধু, সাধু সে তো ভজন করবেই, তারই আছে, কিন্তু যিনি করেননি তাদেরকে করানোর চেষ্টা করবে। তা না হলে জগাই মাতা সে তো মদ খেয়ে পড়েছিল, তাদের গৌর নিতার কি যায় ছিল, হরিদার নিত্যান্ত কি যায় ছিল, মদ খেলে পড়ে থাক না, তা আমার কি, এড়িয়ে তো আসতে পারতেন, এড়াননি কেন? বলে না, এই যে মাদলামি করছে, যেটা অন্যায় করছে, ওকে শোধন করে নিয়ে আসতে হবে। কাঁদছিল কার হৃদয়, ওদের কেঁদেছে, ওই জন্য উদ্ধার করে ব্যবস্থা করে গেলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। ও যাবার করছে করুক না, আমার দেখার কি না। হরিভজনের জন্য ওদিকে আকর্ষণ করবে, হরিভজনে আকর্ষণ করবে, শুদ্ধ হওয়ার জন্য আকর্ষণ করবে, হরি আরাধনার কথা আকর্ষণ করবে। এইটা বলা রয়েছে মহাপ্রভুর আদেশ। কিন্তু বলা হয় নাই যে ওই ও বদমাস, ও দুষ্ট, ও চোর ছেঁচড়, ও অপরাধী দোষী, ওদিকে বলবো, তা বলা হয়নি। প্রত্যেকের কাছে ওই হরিভজন হরি আরাধনার কথা
হরি ভজনের কথা সবাইকে বলবে, সবাইয়ের কাছে ভগবানের কথা যদি ত্রুটি দোষ ত্রুটি থাকলেও ভগবানের কৃপা সে ঠিক শুদ্ধ হয়ে যাবে। তাহলে দ্বারা ভগবান কি বোঝাতে যাচ্ছে? প্রত্যেকটা জীব আমার সাধন করে আমার কাছে চলে আসুক, আর 84 লক্ষ জনের মধ্যে যেন আর না পড়ে। মনুষ্য যেন ভজন করতে পারবে, গরু গাধা ছাগল বৃক্ষ জন্য ভজন করতে পারবে? ওই জনিতে যদি চলে যায় পারবে না। তার মনুষ্য জন্মেই ভজন করা সম্ভব। তার মনুষ্য জন্ম যখন হয়ে এসেছে হরিভজন করছে না, ওকে হরিভজন করার চেষ্টা করো। কি বুঝলে? হরে কৃষ্ণা করছে না, জাগতিক ভোগে মজে অন্যায় কাজে পড়ে আছে, ওদের হরিভজন করার চেষ্টা করো, হরি আরাধনা করার চেষ্টা করো, যাতে শুদ্ধ হয়ে ভগবানের প্রাপ্তম্যে চলে আসে, আর যাতে অন্য জনিতে না পড়ে। বুঝা গেল? তাহলে ভগবানের কত কৃপা চিন্তা করুন। ভগবানের মতো এত দয়ালু কেউ আছে? তাকে শুদ্ধ করার জন্য নিজের চরণে স্থান দেওয়ার জন্য আকর্ষণ করে তার মুখশ্রিত বাণী, গীতা, ভাগবত, নাম, বিগ্রহ, কত ভগবান জিনিস রেখেছেন, তুলসী আদি, ব্রত আদি কত কে রেখেছে তার চরণে নিয়ে আসার জন্য। কোনো না কোনোকে ধরবেই, এতগুলো জিনিস কোনো না কোনো একটা বস্তুকে সে নিশ্চয়ই আশ্রয় করবে, কারণ বিনা ধর্মতে কেউ চলতে পারে না। কোনো না কোনো একটা সে আশ্রয় করবেই করবে। এই যে আমরা 3টা গুণের দেখি, সত্য রজ তম। রজগুণ হলে রজগুণের তার যে দেবতার প্রতি শ্রদ্ধা, তাকে তো ধরবে নিশ্চয়ই। তমগুণের যে রয়েছে সে কোনো না কোনো তার তমগুণে কোনো না কোনো দেবতাকে ভালো, তাকে নিশ্চয়ই সে ধরবে। আর সত্যগুণে তার নিশ্চয়ই ভগবানকে সে ধরবে। বুঝা গেল? এই 3টি গুণের লোক তো রয়েছে জগতে, কোনো না কোনো কাউকে ধরবে। সে দেব হোক আর দেবী হোক, যা হোক, কিছু না কিছু তো করবেই। সে চোর হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, যাই হোক না কেন, কাউকে না কাউকে ধরে পাকড়ে আসার চেষ্টা করবে, পাকড়ে নিয়ে আসবে। নিতাই গৌর প্রেমানন্দ। এ হলো ভগবান। এতগুলো তার এত দুনিয়া রূপ ধরা কি দরকার? এই 3টি গুণ আছে, এই 3টি গুণ একসঙ্গে কোনোদিন আমার আলাদা হবে। এই আলাদা গুণে কোনো না কোনো আমার একটা না কোনো একটা রূপকে সে ধরে আসবেই। এই জন্য ভগবান এত কৃপালু, এত দয়ালু হয়েছেন ভগবান। কৃষ্ণৈক শরণ মাত্র কৃষ্ণ নাম গায়, সাধু নামে পরিচিত কৃষ্ণের কৃপায়। কৃষ্ণের শরণ আর কৃষ্ণ নাম গুণগান কীর্তন করে ভগবানকে স্মরণ যুক্ত হয়ে সাধু নামে পরিচিত কৃষ্ণ কৃপা। কৃষ্ণ বলে সেই হচ্ছে সাধু, যিনি আমাকে স্মরণ যুক্ত হয়ে আমার গুণগান করেন, আমার কীর্তন করেন, আমার আরাধনা করেন, তিনি হচ্ছেন সাধু। কে বলছেন? কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত ব্যতীত নাহিক সাধু আর, আমি সাধু বলি হয় দম্ভ অবতার। বলছে কৃষ্ণ ভক্ত ব্যতীত নাহিক সাধু আর। দাস ঠাকুর বলছে মহাপ্রভু, এটা আমি এতদিন বুঝলাম যে সত্যি কৃষ্ণ ভক্তর মতো সাধু আর ব্যতীত আর সাধু দেখছি না। কেন? এরা কোনো প্রাণীকে হিংসা করতে চায় না, কারো ঘাড়ে কোনো দোষ চাপাতেও চায় না, একটা পিঁপড়াকে মারতে চায় না, একটা প্রাণীকে কষ্ট দিতে পর্যন্ত চায় না, নিজের ভোগের জন্য অন্য কোনো ভাবনা। যেটা শাস্ত্র বলেছে, প্রাণ তো সকলের মধ্যেই তো আছে, বৃক্ষের মধ্যে কি নাই? কিন্তু ভগবান বলছে যে এই সব সাত্বিক আহার বিহার তুমি করবে, সেটা আমাকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, তো তাহলে তোমাকে দোষ স্পর্শ করবে না। তাহলে ভক্ত কি করে? যেটা শাস্ত্রের বর্ণন রয়েছে সেই সাত্বিক আহার বিহার সংগ্রহ করে ভগবানে ভোগ লাগিয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করে। বুঝা গেল? হ্যাঁ, তাহলে তারকে নিজের ভোগের জন্য অন্য প্রাণীকে মারছে কি? বলো, অন্য প্রাণীকে কষ্ট দিচ্ছে কি? না। এই জন্য বলছে, তিনি বিচার করে দেখলেন যে হ্যাঁ, কৃষ্ণ ভক্তের বিশেষ বৈশিষ্ট্য যে অন্যান্য ক্ষেত্রে রাজসিক তামসিক অন্যান্য প্রাণীকে কোনো আঘাত করে নিজের সেবায়
কোনো ভোগে না কোনো কিছু লাগা, কিছু না কিছু করে দেখা যায়। কৃষ্ণ বৈষ্ণবগণ যারা সারা শাক সবজি সাত্বিক আহার বিহার ছাড়া অন্য কোনো প্রাণীকে তারা এ পর্যন্ত কোনো দুঃখ দেয় না, কষ্টও তারা দেয় না। এটা তিনি ভালো বলে অঙ্গীকার করলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত ব্যতীত নাহি সাধু আর। হরিদাস বললেন, প্রভু কৃষ্ণ ভক্ত ব্যতীত সাধু নাহি আর রয়েছে। তা কৃষ্ণ ভক্ত আমার বিচার করে তিনি দেখেছেন, কিন্তু এনার জীবনে যেটা করে নিজের জন্য কোনো পাপ কার্যে তারা লিপ্ত থাকে না, কোনো প্রাণীকে পর্যন্ত বধ করে না, মারে না। মশা মাছি পিঁপড়া পর্যন্ত করিন তারা মারতে চায় না। বুঝা গেল? হ্যাঁ, জড় ভরত কৃষ্ণ ভক্ত তিনি, হ্যাঁ, কারো সঙ্গে কোনো কথা বলেনি। আর রহুগণ রাজা সে পালকি করে যাচ্ছিল তপস্যা করতে, পালকি করে যাচ্ছে, বনে যাচ্ছে তপস্যা করতে পালকিতে করে। হ্যাঁ, এখন পালকিতে করে যাচ্ছে, এখন একজন পালকি যে কাঁধে করে তাদেরকে কি বলা? বেহারা, বেহারা বলে। যারা কাঁধে করে পালকি নিয়ে যায় তাদেরকে বেহারা বলে। এখন কোন কারণবশত একজন শরীর খারাপ হয়ে গেছে, সমান সমান থাকবে তো, 4 জন হোক 5 জন, সামনে যদি 4 জন পিছনে তো 4 জন থাকবে, আর সামনে যদি 3 জন পিছনে, মানে সমান সমান এতেই থাকা উচিত। যে কোনো কারণবশত একজনের শরীর খারাপ হয়ে ও চলতে পারবে কি? পারবে না। কিন্তু ওই যে রাস্তা দিয়ে পালকি যাচ্ছিল ওইখানে ওই ধানের পাহারা দিয়েছে, দেখবেন বছর ধান হয় না, ওই চড়ে পাখিটাকে খেয়ে নেয়, অসময় ধান হলে কি হয়, আর ওখানে ওই ওর পাহারা দিচ্ছিল, ওইখানে বসেছিল, কার সঙ্গে কথা বলতে না, দেখতে খুব সুন্দর। তখন তাহলে আরে রাজামশাই, একটা বেহারা শরীর খারাপ হয়েছে, নিতে পারছে না, তাহলে এই লোকটা যে বসে আছে এই লোকটাকে কাঁধে জুড়ি দিলে হয় না? হ্যাঁ, তা পালকিটা নামিয়ে দিয়ে হ্যাঁ ওই জড় ভরতকে লাগিয়ে দিয়েছে, কাঁধে দিয়ে দিয়ে। সে যে কোনোদিন পালকি বয়েনি, তাকে হঠাৎ যদি পালকি কাঁধে দেয়, নিতে পারবে? সে তো হেলবে, পা দুলবে, এই করবে, সে করবে, কোনোদিন সম্ভব নয়। তো যাও যাও, এরা দেখছে আমরা তোকে গাইড করব, এইভাবে চল, এইভাবে চল বলবো। কিন্তু কিন্তু ও যে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, তার জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা হয়, কত পিঁপড়া সারিবদ্ধ হয়ে যায় কিনা বলুন, লাইন ধরে এই জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার উপর দিয়ে ও পাশে যাচ্ছে, কোথাও ও পাশ দিয়ে আবার ও পাশে যাচ্ছে, কত প্রাণী এরকম লাইন সারিবদ্ধ থাকে না? তা ও যখন পালকি নিয়ে যাচ্ছে, ও দেখলো এই তো পালকি সারি, পালকি তো নিয়ে যাচ্ছে সারি সারি পিঁপড়েগুলো, পা যদি ওই পিঁপড়ে গায়ে পড়ে তা কত পিঁপড়া মরবে বলো? হ্যাঁ, সারিবদ্ধ কত পিঁপড়ে যাচ্ছে, কত প্রাণী যাচ্ছে, যদি একটা পা পড়ে কতগুলো চাপে মরবে বলো দেখি? হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই তিনি পাকে তুলে তুলে যখন যাচ্ছে, তারা ঢুক ঠাক লাগছে, রাজার মা পালকে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে, তো তখন তাকে বকাবকি করতে লাগবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে বোঝা গেল যেখানে এরকম সাধু একটা প্রাণীকে বধ করতে চাচ্ছে না, পিঁপড়াকে পর্যন্ত মারতে চাচ্ছে না, কেন? হরি ভক্ত। আমার জন্য এতগুলো প্রাণী কেন মরবে? সে তার কর্ম যে ওই জন্ম নিয়ে এসছে, কেউ কেন মরবে বলুন? এই হলো, এই জন্য এখানে বক্তব্য রাখছে, এই জন্য বলছেন তিনি কৃষ্ণ ভক্ত ব্যতীত নাই ক সাধু আর। এই জন্য বললেন যে কোনো প্রাণীকে পর্যন্ত যারা বধ করে না, মারতে চায় না, শাকসবজি সাত্বিক আহার বিহার নিয়ে ভগবানের সেবা ভোগ দিয়ে প্রসাদ পায়, এই জন্য তার বহুমান কিছু। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় অন্যান্য প্রাণীকে বধ পর্যন্ত বধ করছে, পণ্যকে এই করে খাচ্ছে, এ করছে, করছে কিনা বলুন? তার তুলনায় এর মধ্যে কোনো হিংসা নাই, কিন্তু ওর মধ্যে রয়েছে। বোঝা গেল? এই জন্য তিনি বহু মানন করছেন যে কৃষ্ণ ভক্ত বিনা নাহি আর। তখন হরিদাস তখন বললেন, আমিও তো ভগবানের নাম করি, তাহলে আমি যদি বলি তাহলে আমার কি হবে? অভিমান হবে, এটাই জাগবে। তিনি বলছেন আমি সাধু বলি হয় দম্ভ অবতার, আমি যে বলি আমি তো সাধু। সাধু কোনোদিন নিজেকে সাধু কোনোদিন বলা, দম্ভ করে আমি সাধু, আমি বৈষ্ণব, কোনোদিন তিনি বলেন না। কি বুঝলা? হরে কৃষ্ণ।
তুমি বৈষ্ণব বলছো, বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি। সাধু বলছো, কিন্তু সাধু হওয়ার চেষ্টা করছি, সাধু হতে পারিনি। যদি গুরু বৈষ্ণব কৃপা করে, ভক্ত যদি কৃপা করে, তবে একদিন না একদিন হতে পারবো ওনাদের কৃপাতে। হতে পারে আমি শুনলে আমার দম্ভ হবে, অহংকার হবে। এই জন্য বলছেন দেখুন, আমি সাধু বলি হয় দম্ভ অবতার, আমি যদি সাধু বলতে আমার দম্ভ হবে, এ হবে। এই জন্য তিনি এড়িয়ে গেলেন। আজ এখানে থাক। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্ত মহারাজের চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রণাম করত আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী। গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর, বলো হরিদাস ঠাকুর কি, চৈতন্য মহাপ্রভু কি, জড় ভরত কি, সাধুগুরু বৈষ্ণব কি, সকল ভক্ত বৃন্দ কি। নিতাই গৌর প্রেমানন্দে।